আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেস্টি কুকিং বিডি। দিনে দিনে সব কিছুর দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে, তাহলে তো মানুষের খাবার নিয়ে একটু গবেষণা করাই উচিত। আমরা যখন মাছ ভাত খাই, তখন কিন্তু এক পিস মাছ হলেই খাওয়া শেষ হয়ে যায়, কিন্তু মাংসের বেলায় ব্যাপারটা ভিন্ন হয়ে যায়। তাই আজ একটু অন্যরকম করে রান্নার চেষ্টা করলাম, আশা করছি ভালো লাগবে। প্রথমে নিয়ে নিচ্ছি পটল। এখানে আমি 6 পিস পটল নিয়েছি, আর পটলগুলো এভাবে চিড়ে নিয়েছি। নিয়ে নিয়েছি 6 পিস গরুর মাংস, এখানে যে কোনো মাংস ব্যবহার করা যাবে। আর নিয়ে নিয়েছি 6 টুকরো আলু। একটি প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা একটু গরম হয়ে আসলেই দিয়ে দিচ্ছি পটলগুলো একটু ভেজে নেব। এভাবে আস্ত পটল দিয়ে কোনো কিছু রান্না করতে গেলে পটল আগে থেকে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু ভালোভাবে সেদ্ধ হবে না, আর খেতেও ভালো লাগবে না। খাবারের রুচিটা এক একজনের এক এক রকম, তবে চাইলেই এটা পরিবর্তন করা সম্ভব। পটলগুলো ভালোভাবে নেড়ে চেড়ে এপাশ ওপাশ করে ভেজে নিব, এভাবে লাল লাল করে। এখন তুলে নিচ্ছি। যদি এক পিস মাছ দিয়ে 1 প্লেট ভাত শেষ করা যায়, তাহলে নিশ্চয়ই 1 পিস মাংস দিয়েও 1 প্লেট ভাত শেষ করা সম্ভব। ওই একই পাত্রে দিয়ে দিচ্ছি আর একটু তেল। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ। এখানে আমি হাফ কাপ পেঁয়াজ ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পেঁয়াজ যতক্ষণ না বাদামি হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ভেজে নিব। যে কোনো রান্নায় পেঁয়াজ বাদামি করে ভেজে নিলে রান্নার স্বাদ অনেকটা বেড়ে যায়। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা ও 1 চা চামচ রসুন বাটা। এখন ভালোভাবে মিশিয়ে নেব। আদা রসুন বাটার কাঁচা ভাবটা যাওয়া পর্যন্ত রান্না করে নেব। এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, শুকনা মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া। এখন ভালোভাবে মিশিয়ে নেব। গুঁড়া মশলাগুলো দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এ পর্যায়ে সামান্য পানি দেওয়ার কারণে গুঁড়া মশলাগুলো পুড়ে যাবে না, আর গুঁড়া মশলাগুলো পুড়ে গেলে রান্নার স্বাদ নষ্ট হয়ে যাবে, তেতো লাগবে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা গরুর মাংস ও আলুগুলো। কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিব। যেহেতু আমরা 3 জন মানুষ, তাই আজকে গুনে গুনে রান্না করলাম। 2 টুকরা আলু, 2 টুকরা পটল, 2 টুকরা গরুর মাংস। চাইলেই কিন্তু আমরা এভাবে আমাদের খাবারের রুচিটাকে পরিবর্তন করতে পারি। কাঁঠালের বার্গার তৈরি করলে কেমন লাগবে তা জানি না, কিন্তু আমার রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছিল। চাইলেই আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি নিরাশ হবেন না। আলু এবং মাংসগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি। আপনারা কতটা ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী পানিটা কম বেশি করে নেবেন। পানিটা ফুটে আসলেই দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পটলগুলো। এখন একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। এভাবে আস্ত পটল রান্না কিন্তু আমার অনেক পছন্দ, তাই এটাকেই একটু নতুন রূপে রান্না করার চেষ্টা করলাম। সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও অনেকটা শুকিয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। এখন ভালোভাবে নেড়ে মিশিয়ে 2 মিনিট মতো জাল করে নেব। এই তো রান্না হয়ে গেল আমার অসাধারণ রেসিপি, গরুর মাংস দিয়ে আলু পটলের ঝোল। এখন নামিয়ে নিচ্ছি। একটি সার্ভিং বোলে পরিবেশন করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিছুই করতে হবে না, শুধু বাসায় একবার ট্রাই করে দেখবেন আর বলবেন কেমন হয়েছে। সবাই সুস্থ থাকবেন, আপনজনের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।